ওয়েলকাম ফ্রেন্ডস, হেল্পডেস্ক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার হাতে চলে এসেছি একটি 3x3 রুবিক্স কিউব। এই 3x3 রুবিক্স কিউব কীভাবে মেলাতে হয়, যদি এর প্রথম ভিডিও আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে এখানে স্টপ করুন এবং সেভ করে নিন। প্রথম ভিডিওটাতে চলে যান, সেখানে গেলে আপনি জানতে পারবেন এই রুবিক্স কিউবটাকে কিভাবে হোল্ডিং করতে হয়, এর যে স্ট্রাকচার, কিভাবে এটাকে কোনটাকে কি বলে, সেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই ফার্স্ট লেয়ারের ভিডিও থেকেই শুরু করে আপনি লাস্ট লেয়ার পর্যন্ত কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ফার্স্ট লেয়ারটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। তো আপনি যদি সেটা দেখে আমার ভিডিওতে এসছেন তাহলে অবশ্যই আপনাকে আরও একবার ওয়েলকাম জানাবো এবং শুরু করে দেবো আমাদের ফার্স্ট লেয়ারের কাজ। তার আগে অবশ্যই বলি, যদি আপনার হাতে সময় কম থাকে এই মুহূর্তে ভিডিওটা পুরোটা দেখবেন না। আপনার হাতে একটা রুবিক্স কিউব নিয়ে নেবেন এবং হাতে মিনিমাম আধ ঘন্টা সময় নিয়ে ভিডিওটা দেখতে আরম্ভ করুন। যে পজিশানে বুঝতে অসুবিধা হবে ভিডিওটা রিভার্স করুন এবং পুরোটা যেটা বুঝতে পারছেন যেটা বুঝতে পারছেন না আবার রিপিট করে চালান এবং এই ফার্স্ট লেয়ারটাকে অবশ্যই রপ্ত করে নিন। এই ফার্স্ট লেয়ারটাকে রপ্ত করে নিলে বাকি দুটো লেয়ার সাজানো কিন্তু কিছুই নয়। তাহলে শুরু করে দিচ্ছি আমাদের রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার। তো এখন আমরা চলে এসেছি আমাদের কিউব নিয়ে। আমরা এই কিউবে আজকে আমরা শিখে নেব আমাদের এই ফার্স্ট লেয়ার, এই যে উপরের লেয়ারটা, এইটা কিভাবে আমরা সলভ করতে পারি। তো এই সলভ করার জন্য ফার্স্ট যেটা দরকার সেটি হচ্ছে এটাকে হোল্ডিং, যে কিভাবে আমরা ধরবো এটাকে ধরার জন্য ফার্স্ট যে নিয়ম তা হচ্ছে এই হোয়াইটটাকে সবসময় আমরা উপরে রেখে কাজ করার চেষ্টা করব। যেমন এইভাবে আমরা এখন ধরেছি, আমার কিন্তু উপরে হোয়াইট রয়েছে। এই হোয়াইটটাকে যখন উপরে রাখছি তখন অনায়াসে তার নিচের দিকে কিন্তু আমার ইয়েলো চলে আসবে। এই ইয়েলো আর এই হোয়াইটটাকে উপরে রেখে যখন কাজ আরম্ভ করব, আমাদের ফার্স্ট কাজ হবে এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট আর এখানে হোয়াইট। অর্থাৎ আমাদের এই যে এজ পিসেসগুলো রয়েছে এই এজ পিসেসগুলোকে হোয়াইট করা। সেক্ষেত্রে এই যে কর্নার রয়েছে, কর্নারে আমার হোয়াইট থাক বা না থাক আমার কিন্তু এখন দেখার কথা নয়। আমরা এখন দেখছি হোয়াইট কোথায় আছে, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, দুটোই কিন্তু আমার ঠিকঠাক জায়গায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই হোয়াইটটা কি এখানেই থাকার কথা নাকি এই হোয়াইটটা এখানে থাকার কথা, সেটা আমরা বুঝবো কী করে? তার জন্য আমাকে ঘুরিয়ে দিতে হবে। যে দেখুন, আমরা ঘুরিয়ে দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এই কালারটা কি, এই এজের কালারটা হচ্ছে হোয়াইট আর রেড। এখন আমার হোয়াইট আর রেড কিভাবে মিলছে কিনা বুঝবো। এখানে সেন্টার পিস কি আছে, হোয়াইট, তাহলে এর সাথে হোয়াইট ম্যাচ করলো। এর সেন্টার পিস কি আছে, রেড, তাহলে আমার এর সাথে রেড ম্যাচ করলো। তাহলে আমার এই যে ব্লকটা রয়েছে, এই যে পিসেসটা রয়েছে, এটা কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে। সিমিলারলি আমি যদি ঘুরিয়ে ধরি, দেখুন এখানে আমার কিন্তু একটা হোয়াইট আর ব্লুর পিস রয়েছে, সেটা কিন্তু এখানে পারফেক্ট নয়। কেন পারফেক্ট নয়? কারণ এখানে আমার সেন্টার পিস কি রয়েছে, অরেঞ্জ, তাহলে আমার এখানে হোয়াইট আর অরেঞ্জ হওয়ার কথা, তবেই এটা পারফেক্ট জায়গায় হবে। কিন্তু এখানে আমার হোয়াইট আর অরেঞ্জ কিন্তু নেই, তাহলে এই পিসটা কিন্তু আমার এখনও ঠিকঠাক জায়গায় সাজানো হলো না। আমার শুধুমাত্র এখন রেডটা ঠিকঠাক জায়গায় রয়েছে। এখন আমার নেক্সট কি দেখতে হবে, নেক্সট তাহলে এই পিসটাকে আমি ছেড়েই দিলাম। এখন আমার নেক্সট দেখতে হচ্ছে ধরুন হোয়াইট আর গ্রিন, এই যে আছে এখানে হোয়াইট সেন্টার, এখানে গ্রিন সেন্টার। তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে হোয়াইট আর গ্রিনের যে পিসটা সেটা কোথায় আছে। তো আমি একটু ঘুরিয়ে দেখে নিই, জাস্ট হোয়াইট আর গ্রিন, এই দেখুন এখানে আছে। আমার আনতে হবে কোথায়, এখানে আমার আছে হোয়াইট আর গ্রিনের পিসটা আছে এখানে। তো আমরা যদি সোজাসুজিভাবে যেটা ধরছি এইভাবে, আমার দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমার নিচের লেয়ারে রয়েছে। এটাই হচ্ছে নিয়ম। আমরা যে পিসটাকে আনতে চাইবো, যে উপরে আনতে চাইবো, তাকে আমাকে সবসময় নিচের লেয়ারে নিয়ে যেতে হবে। এই এখন আছে কিন্তু নিচের লেয়ার, তাহলে আমি জাস্ট এটাকে এখন যেখানে আনতে চাই, মানে এখানে আনতে চাই, তার ঠিক নিচে নিয়ে আসবো। আমরা এইটাকে একবার ফ্লিপ করলে দেখুন নিচে চলে এলো। এই এখানে আসার কথা, আমার তার ঠিক নিচে চলে এসছে। আমরা এটাকে এবারে রোটেট করে দেখছি এই উপরে চলে এসছে। এখানে আমার হোয়াইট এবং এখানে আমার গ্রিন, এই হোয়াইট আর গ্রিনের পিসটা এখানে হওয়ার কথা ছিল, তাই হয়েছে, কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? এখানে আমার গ্রিনটা থাকবে নিচে আর হোয়াইটটা থাকবে উপরে, তা তো এখানে হয়নি। এর জন্য কি করতে হবে, এই পিসটাকে হয় বাঁ দিকের মিডিল, না হলে এই পিসটাকে ডান দিকের মিডিলে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে ঘুরিয়ে ডান দিকের মিডিলে নিয়ে গেলাম। এই যে ডান দিকের মিডিলে নিয়ে গেলাম, এখন আমার যে কথাটা আগে বলেছিলাম, সবসময় যে পিসটাকে আমরা এখানে আনতে চাইবো তাকে আমার নিচের লেয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি নিচের লেয়ারে নিয়ে এলাম।
কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমি এটাকে যখন আমরা এখানে এনে তাকে নিচের লেয়ারে নিয়ে আসার জন্য এইভাবে ঘোরালাম, তখন কি হলো, অলরেডি যে আগে রেড আর হোয়াইট মিলে আছে তারা কিন্তু তাদের পজিশান চেঞ্জ করে ফেলছে, মানে আমাদের কিন্তু কিউবটা ঘেঁটে যাচ্ছে বলা যায়। তো যাক, আমাকে তো করতেই হবে কাজ। তো আমি এখন কি করেছি, গ্রিনটাকে নিচে এনেছি। গ্রিনটাকে নিচে এনে আমি আবার গ্রিনটাকে কোথায় নিয়ে আসবো, যেহেতু আমি এখানে আনতে চাই, তার নিচে আনতে চাই। তো আমি আবার এটাকে ফ্লিপ করব একবার করে, যেখানে আমি আনতে চাই তার ঠিক নিচে নিয়ে চলে এলাম হোয়াইট আর গ্রিন। কিন্তু আমার মাথায় রাখতে হবে, আমি এটাকে এখান থেকে নামানোর সময় এই রেড আর হোয়াইটটাকে কিন্তু ঘেঁটে ফেলেছিলাম, ফলে আমি আবার সেটাকে তার জায়গায় ফেরত দিয়ে দেবো। এটা কোনো ফর্মুলা নয়, আমি যেহেতু এটাকে ঘেঁটে ফেলেছিলাম এটাকে তার জায়গায় ফেরত দিয়ে দিলাম। এখন আমার কি হলো দেখি, হোয়াইট আর গ্রিনের পিসটা আমার অলরেডি এখানে চলে এসছে। আমি এবারে এইটাকে ফ্লিপ করে উপরে তুলে দেব। তাহলে কি হলো দেখুন, রেড হোয়াইট, রেড হোয়াইট, গ্রিন গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট, আমার কিন্তু দুটো পিস অলরেডি মিলে গেছে। এভাবে ধরলেই দেখতে পাবেন, হোয়াইটের সাথে হোয়াইট, হোয়াইটের সাথে হোয়াইট, গ্রিনের সাথে গ্রিন, আর রেডের সাথে রেড, দুটো কেস আমার মিলে গেল। আমি এবার 3 নম্বর কেসে যাই। এই কেসটা আমার কোনোভাবেই আগের দিন বোঝালাম, এই কেসটা কিন্তু আমার এখন ঠিক নেই, এই কেসটা ভুল আছে। এই কেসটাকে ঠিক করার জন্য আমাকে এখানে কি আনাতে হতো, হোয়াইট আর অরেঞ্জ। আমি হোয়াইট আর অরেঞ্জ কোথায় আছে সেটা একটু খুঁজি। হোয়াইট আর অরেঞ্জ এই দেখুন এটা আছে, নিচেও আছে। তো নিচে থাকলে আমার ইজি, সেটাকে আমি আগে যেখানে আনতে চাই তার নিচে নিয়ে এলাম এবং সেটাকে আমরা জাস্ট ফ্লিপ করে দেবো। দেখি ফ্লিপ করে কি হয়। এই দেখুন ফ্লিপ করার পরে আমার কি হলো, এখানে হোয়াইট অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, মানে একদম ঠিকঠাক যেমন আমরা চাইছিলাম, যেমন আমরা বলছিলাম, একদম ঠিকঠাক সেইভাবে মিলে গেছে। আমার তাহলে বাকি থাকলো কি, দেখুন গ্রিনের সাথে গ্রিন মিলে গেছে, এখানে সেই পিসটা হোয়াইট, রেডের সাথে রেড মিলে গেছে, এখানে পিসটা হোয়াইট, আর অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলে গেছে, এখানে পিসটা হোয়াইট। তাহলে আমার নেক্সট দেখার কি আছে, এখানে এইটা বাকি, এইটাকে বাকি। তো এইটা বাকি, এখানে হওয়ার কথা কি, হোয়াইট আর ব্লু। তাহলে আমরা এখন হোয়াইট আর ব্লুর পিসটা কোথায় আছে দেখব, এখানে আছে, দেখুন এখানে আছে হোয়াইট আর ব্লু। এই যে হোয়াইট আর ব্লু, এটা আমি আমার এই হোয়াইট আর ব্লুর নিচে নিয়ে এলাম। এখানে হোয়াইট, এখানে ব্লু, আমার পিসটা ঠিক এখানে আনতে হবে, আমি তার ঠিক নিচে নিয়ে এলাম। তো এখানে আমার হোয়াইট আর ব্লুর যে পিসটা হওয়ার কথা ছিল সেটা আমার কিন্তু ব্লু এবং হোয়াইটের পিসটা নিচে এসে গেছে। আমি সেটাকে ফ্লিপ করে উপরে তুলে দিলাম। এখন আমি দেখছি কি হয়েছে, আমি দেখছি এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, চারটে আমার এজ হোয়াইট করার কথা ছিল, হোয়াইট হয়েছে। সাথে আমি দেখে নেব তার সাথে এই যে সেন্টার পিসগুলোর সাথে কালার ম্যাচ আছে কিনা। এর সেন্টার পিসের সাথে এর সেন্টার পিস মিলে গেছে, এর সেন্টার পিসের সাথে সেন্টার পিসটা মিলে গেছে, এর সেন্টার পিসের সাথে কালারটা মিলে গেছে, এর সেন্টার পিসের সাথে কালারটা মিলে গেছে। তাহলে এখন আমরা ফার্স্ট লেয়ারের ফার্স্ট কাজ শিখে গেলাম, অর্থাৎ চারটেকে আমরা হোয়াইট করে দিলাম। নেক্সট কাজ হচ্ছে আমার এই কর্নারে অলরেডি একটা হোয়াইট রয়েছে। তাহলে এখন কি এই হোয়াইটটা কি আমার ঠিকঠাক জায়গায় রয়েছে, কোশ্চেন একটা বড়। কিন্তু আমি বলবো এটা ঠিকঠাক জায়গায় নেই। কেন, এখানে হোয়াইট, এটা 3টে কালার দিয়ে তৈরি, দেখুন এটা 3টে কালার দিয়ে তৈরি, হোয়াইট রেড অরেঞ্জ। এখন এই কর্নারটা রাখতে হলে ঠিকঠাক জায়গায়, তাহলে এটাকে হোয়াইট হওয়ার কথা ছিল, হোয়াইট আছে, এখানে আমার রেড হওয়ার কথা ছিল, এখানে আমার অরেঞ্জ হওয়ার কথা ছিল। তাহলে এটা ঠিকঠাক জায়গায় থাকতো। তা না হলে আমার এখানে এখন ঠিকঠাক জায়গায় এখানে কোনটা হবে, হোয়াইট গ্রিন আর রেড। সেই হোয়াইট গ্রিনের রেড যদি এখানে বসাতাম তাহলে ঠিক হতো। তাহলে এই জায়গাটা বুঝতেই পারছি, এই জায়গাটা তাহলে এই পিসটা এখানে বসবে না, হয় এই অন্য কোনো জায়গায় বসবে। তাহলে আমি ছেড়েই দিলাম যে হোয়াইটটা আমার উপরে আছে, এটা ভাবনা আমি ছেড়েই দিলাম। এখন আমি দেখব নিচের লেয়ারে কোথায় হোয়াইট আছে, অবশ্যই কর্নারে। তো নিচের লেয়ারে কোথায় হোয়াইট আছে এবং তার কালার কি, নিচের লেয়ারে এখানে হোয়াইট আছে, তার কালার হচ্ছে হোয়াইট অরেঞ্জ আর ব্লু। তাহলে আমি এখন হোয়াইট অরেঞ্জ আর ব্লু সেন্টার কোথায় আছে সেটা খুঁজি। দেখে নিন, হোয়াইট অরেঞ্জ ব্লু, তাহলে এইটা আর এইটা, এই 3টে কর্নার, এইটা এর কর্নারে আমার এখন এই যে এই ঘুরিয়ে নিলাম, এখানে কি আছে, হোয়াইট অরেঞ্জ আর ব্লু, এই 3টে, এই কর্নারটাকে আমার এখন এখানে তুলতে হবে। তাহলে কি হবে, অরেঞ্জ হোয়াইট আর ব্লু এই 3টে ম্যাচ করবে আর এখানে সেটা পারফেক্ট পজিশানে হবে। এখানে
আগেই বলছি, এই কর্নারে যেটা আনতে চাইবো সেটাকে আমার তার ঠিক নিচে আনতে হবে। নিচে নিয়ে চলে এসেছি। এখন আমার আগের দিনের যে ফর্মুলাটা আমি বলেছি আগের ভিডিওতে, সেই ফর্মুলাটা কাজে লাগাবো। কি ফর্মুলাটা কী ছিল? হ্যাঁ, ঠিক বলেছেন, আর প্রাইম ডি প্রাইম আর ডি। একবার ঘোরালাম, দেখে নিন এখানে কিন্তু আমার হোয়াইটটা উপরে চলে এসছে, সাথে অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচ করলো আর ব্লুর সাথে ব্লু ম্যাচ করলো। তাহলে আমার কর্নারটা কিন্তু ঠিকঠাক পজিশানে চলে এসছে। এইভাবে যদি আমার একবার করলে না আসে তাহলে কিন্তু এই ফর্মুলাটা আরও একবার করতে হতে পারে। তো সেইভাবে আমরা নেক্সটটা করে দেখি। এখানে আমার হওয়ার কথা কি, হোয়াইট, রেড আর গ্রিন, হোয়াইট, গ্রিন আর ব্লু। তার মানে এই এজটা কিন্তু এখানকার জন্য নয়। আমি ঘুরিয়ে আর একটা কর্নারে নিয়ে গিয়ে দেখি। দেখুন এখানে এখানে গ্রিন, হোয়াইট, রেড, গ্রিন, হোয়াইট, রেড, তাহলে ঠিকঠাক কর্নারে এসছে। এখানে হোয়াইট থাকলেও এর পজিশান কিন্তু এটা নয়, এই পিসটা অন্য কোথাও চলে যাবে। কিন্তু এই পিসটাকে আমরা এখন উপরে তুলব। তাহলে ফর্মুলা কি একটু আগে করলাম, আর প্রাইম ডি প্রাইম আর ডি। দেখুন এখানে কিন্তু একবারে এলো না, আগেরটা একবারে এসে গিয়েছিল, এখানে একবারে এলো না। আর প্রাইম ডি প্রাইম আর ডি, তাও এলো না। আর প্রাইম ডি প্রাইম আর ডি, তাও আসছে না এখনও। আর প্রাইম ডি প্রাইম আর ডি, তবুও এলো না। আর প্রাইম ডি প্রাইম আর ডি, দেখুন চলে এসছে। এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে গ্রিন, এখানে গ্রিন, এখানে রেড, এখানে রেড। তার মানে আমার এই পিসটাও কিন্তু ঠিকঠাক জায়গায় এসে গেছে। নেক্সট আমার দেখছি নিচে আর একটা হোয়াইট আছে কর্নার, এটাকে আমি ঘুরিয়ে যে কোনো একটা জায়গায় নিয়ে যাই। এখানে আমার কি লাগবে এখন, এখানে কি কি আছে আগে দেখি। হোয়াইট, রেড, অরেঞ্জ। এখানে আমার রেড, হোয়াইট আর অরেঞ্জ, তার মানে ঠিকঠাক জায়গায় এসছে। এই পিসটাকে আমি এখন উপরে তুলব, সিম্পলভাবে লাগিয়ে দিলাম আর প্রাইম ডি প্রাইম আর ডি। একবার দিতেই জিনিসটা সলভ হয়ে গেল। এই কর্নারে আমার হোয়াইট, রেড আর অরেঞ্জের যে কর্নার সেটি এসে গেল। নেক্সট আমার একটাই কাজ বাকি আছে, এই কর্নার। অলরেডি আমি এখানে হোয়াইট দেখতে পাচ্ছি, তো এই হোয়াইটটাকে দেখে নিই আরেকবার একই রকমভাবে। এখানে আমার হওয়ার কথা ব্লু, গ্রিন আর হোয়াইট দিয়ে তৈরি, ব্লু, গ্রিন আর হোয়াইট দিয়ে এই কর্নার তৈরি। ফলে এটাকে আমি এখন উপরে তুলব, একই ফর্মুলা, আর প্রাইম ডি প্রাইম আর ডি। তো এখন আমাদের এই কিউবটা কিন্তু সলভ, মানে কিউবটা সলভ নয়, ফার্স্ট লেয়ারটা সলভ। তো এই ফার্স্ট লেয়ারটা যে সলভ হয়েছে সেটা বুঝবো কী করে? ফার্স্ট লেয়ারটা সলভ হওয়ার জন্য উপরে সবগুলো আমার হোয়াইট এসে গেছে, সাথে এই সাইডেরগুলো কালারগুলো একই রকম মিলে গেছে। শুধু তাই নয়, এর সাথে আমি এইটাকে ম্যাচ করব, গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করে গেছে, ব্লুর সাথে ব্লু ম্যাচ করে গেছে, অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচ করে গেছে এবং রেডের সাথে রেড ম্যাচ করে গেছে। তাহলে আমার বলতেই পারি আমার এই ফার্স্ট লেয়ার কিন্তু কমপ্লিট। যারা যারা আমার এই ভিডিও দেখে ফার্স্ট লেয়ারটাকে কমপ্লিট করলে তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার কমেন্টে জানিও যে এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করার পরে প্রথমবার যদি তুমি এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করলে আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই কেমন তোমাদের অনুভূতি হচ্ছে, কেমন ভালো লাগছে কতটা, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করো, আমার কমেন্টে অবশ্যই লিখো। আর নেক্সট ভিডিও অর্থাৎ সেকেন্ড লেয়ার মেলানোর জন্য যে ভিডিওটা আসছে সেটা এক্ষুনি দেখো না, তোমাদের কাছে দুদিন সময় নিয়ে নাও। তোমরা দুদিন সময় নেওয়ার পরে যদি দেখছো যে হ্যাঁ তোমরা ইজি হয়ে গেছো, বারবার এটাকে মিলিয়ে ফেলছো অতি সহজে খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড ভিডিওটা দেখতে আরম্ভ করো এবং সেকেন্ড ভিডিওতে আমরা দেখে নেব এই সেকেন্ড লেয়ারটা কিভাবে মেলাতে হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।